আমাকে। চুপ কর। আমি একটা তোর কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি তোরে লয়ে যাইতেছি, তুই আমার লগে যাবি। তুমি আমার এই জঙ্গল দিয়ে কোনে নিয়ে গেতাছো? আমি যেখানে নিয়ে যাইতেছি তোর ভালোর জন্য নিয়ে যাইতেছি। আমার ডর করতেছে। আয় আমার লগে। আমি ও আসছি। আব্বা, আব্বা, তুমি কি করবা? একটা কথা কইবি না, ও আব্বা, তুমি আমার বাঁধতেছো কে? একটা কথা কইবি না। আমি যা করি তুই খালি দেখবি, কোনো চেঁচাবি না। তুমি আমার বাঁধতেছো কে আব্বা? একটা কথা কইবি না। ও আব্বা, তুমি কি করতেছো আব্বা? আমার ছাইরে দাও আব্বা, তুমি কি একটু খুইলা দাও। চুপ করবার কইছি না তোরে, একটা কথা কইবি না। আমার ছাইরে দাও আব্বা। দাঁড়াও তো, কি হলো? তুমি দাঁড়ায় গেলে কে? তুমি কি কিছু শুনতে পারছো? কই না তো। আরে খেয়াল করে শোনো। আমি একটা মায়া মানুষের কণ্ঠ না? হ, এই জঙ্গলের ভিতরে একটা মায়া মানুষ চিৎকার করতেছে। ওই তো, চলো তো আরে ভিতরে। বাদ দাও তো, চলো তাড়াতাড়ি চলো, কাজ আছে, এমনি দেরি হয়ে যেতেছে। তুমি কি পাগল হয়ে গেছো? দেশের অবস্থা এখন আর ভালো নাই, হয়তো মেয়েটা একটা বড় ধরনের বিপদ হয়েছে। চলো, হাজার হোক আমরা কিন্তু মানুষ, মানুষ হয়ে কিন্তু পশুর মতো কাজ করলে চলবে না। চলো। আব্বা, আমার খুইলা দাও আব্বা, আমার বাঁচান। আরে আরে খুলতেছেন কেন? আগে আপনি বলেন ওরে এইভাবে বাঁধছেন কেন? আমার মায়েরে বান মুনা গারমু ওইটা আপনার কাছে কই ফোদাম লাগবো আমার? ও আমার নিজের মায়েরে আমি নিজে ওইখানে বাইন্দা রাখছি। আর ওই যে গর্ত কইতেছেন না, ওইটা গর্ত না, ওইটা কবর। আমি আমার মায়ের ওই কবরে জ্যান্ত কইতা রাখবো, পর আমি জ্যান্ত কবর দিব। আপনি কেমন জঘন্য একজন বাপ যে নিজের মেয়েকে কবর দিতে চাচ্ছেন? আমার মায়ের যদি এখানে কবর দিবার পারি আমি শান্তিতে ঘুমাইতে পারো, নইলে এই মায়ের ঘরে রেখে আমার রাইতে ঘুমায় না। আমার মতো এরকম হাজার হাজার বাবা আছে, কাগজের রাইতের ঘুম নাই, এটা আমি বুঝবার পারছি। আপনার কাছে বিষয়টা এলোমেলো লাগতেছে, আমি বুঝতেছি। বললেন আমার মায়ের যদি আমি এখন কবর দিই, এই কবরে আমার মায়ের হাত পা মাথা সবই থাকবে। আজ তো আমার মায়েরা রেখে রাখতে পারবো, কিন্তু দেশের যে অবস্থা, আমার মায়ের কবে কেন কখন তুলে নিয়ে যাইব? আমার মায়ের লোকে খারাপ কাজ করব, আমার মায়ের গলা কাইটা অন্য জায়গায় রাখবো, আমার মায়ের দেহটাও ঠিক মতো পাবো না। আর যদি পাইব তো দুনিয়ার মানুষ আইব, দলে দলে সাংবাদিক আইব, আমার ফটো তুলবো, আমার জিগাইব, দেশ দুনিয়া জানবো আমার মায়ের মানুষ খারাপ কাম করে মায়ের ভালাইছে, সকলে আমার চিনব। কিন্তু আমি আমি আমার পরিচয় টুকরা মায়ের ফেরত পাবো না, আমি ফেরত পাবো না। বিচারের জন্য মানুষের পায়ে ধরুন, কিন্তু সহজে বিচার পাবো না। যে এই কাম করবো, স্বীকার করবো যে এই কাম করছে, তারপর তাড়াতাড়ি তার ফাঁসি হইব না, তার বিচার হইব না। তাই আমি ঝুঁকি নেবার চাই নাই। আমি আমার মায়ারে এখানে জ্যান্ত কুইতে দেওয়ার পর অন্তত মনে মনে ভাবতে পারো আমার মায়ের লগে কেউ নষ্টামি করবার পারে নাই। আমার মায়ের পূর্ণ দেহটা নিয়ে কবরে শোয়াইতে পারছি। এই কারণে আমার মায়ের আমি কবর দেব। আঙ্কেল, আমি আপনার বিষয়টা বুঝতে পারছি। আপনি একজন গ্রামের সহজ সরল একটা মানুষ, আপনি আবেগের কারণে আজকে এই কাজটা করছেন, এটা অন্যায়। আপনি বাবা হয়ে এটা করতে পারেন না। আজকে আপনি করছেন, কালকে আরেকজন করবে, পরশুদিন আরেকজন, এভাবে চলতেই থাকবে। আপনারা এই দেশের প্রতি, এই দেশের আইনের প্রতি আস্থা রাখতে পারুন। আমি একজন অ্যাডভোকেট, আমি আমার পক্ষ থেকে বলতেছি, যে অন্যায় করবে তার আজ না হোক কাল তার শাস্তি ঠিকই হবে। জি আঙ্কেল, আমার হাজবেন্ড একদম ঠিক বলছে। আপনি হয়তো গ্রামের সহজ সরল মানুষ, তাই বিষয়টা বুঝতে পারেন নাই। বাংলাদেশের আইন ও বিচারের একটা প্রসেসিং আছে, এমনকি সত্য এবং মিথ্যা এই জিনিসটা যাচাই করার জন্য কিন্তু একটা ব্যাপার থাকে। একটা অপরাধের সাথে একজন অপরাধী নাকি একাধিক অপরাধী জড়িত, সেটাও কিন্তু বিবেচনা করতে হয় এবং যাচাই বাছাই করতে হয়।
যাতে আমরা বিচারটা সঠিকভাবে পাই। হয়তো সময় লাগে, কিন্তু আগে এবং পরে অপরাধীরা কিন্তু মাফ পায় না, ঠিকই শাস্তি পায়। এর জন্য আমি বলছি, যদিও এখন এই দেশের মেয়েরা খুব একটা নিরাপদে নেই, তবুও বলি সাবধানতার বিকল্প নেই। আমরা যদি সাবধানে থাকি এবং প্রত্যেকটা অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে হয়তো অপরাধীরা সাহস পাবে না দ্বিতীয়বার বড় ধরনের অপরাধ করার। নিজেরা ভুল সিদ্ধান্ত করলে অপরাধ তো আর কমবে না। তাই আমি বলি, নিজে সাবধানে থাকেন এবং প্রত্যেকটা অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তাহলে হয়তোবা আপনার এবং আশেপাশের মানুষের ভেতরের ভয়টা কমতে পারে এবং দেশের আইনের প্রতি আস্থা এবং বিশ্বাসটা বাড়তে পারে। হ্যাঁ আঙ্কেল, ও ঠিক কথাই বলছে। আপনি আপনার মেয়েকে নিয়ে ঘরে যান এবং আইনের উপর আস্থা রাখুন, আর সাবধানে অবশ্যই চলাফেরা করবেন। ঠিক আছে বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। বাড়ি যাই। হ্যাঁ, সরকার এটার জন্য কঠোর ব্যবস্থা করছে। সম্ভবত খুব দ্রুত এটার প্রসেসিং শুরু হয়ে যাবে। সরকার যত তাড়াতাড়ি ব্যবস্থা নেবে এই দেশের জনগণের জন্য তত ভালো। এখন চলো তাড়াতাড়ি যাই আমরা। হ্যাঁ চলো।